আপনাকে কেউ দেখবে না, আপনারটা আপনাকে করে নিতে হবে। সবাইকে হ্যাপি করতে গিয়ে নিজেকে কখনো অবহেলায় রাখবেন না। সবার আগে নিজেদের টেক কেয়ার করতে হবে, নিজেদের অ্যাক্টিভ থাকতে। হোয়াট এভার ইউ আর 47, হোয়াট এভার ইউ আর 35, ডাজন্ট ম্যাটার। আপনি মনে করবেন আমি অলওয়েজ অ্যাক্টিভ, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে। কেউ কিন্তু শুরু থেকে পরিপূর্ণ থাকে না, অ্যান্ড এন্ড অফ দ্য ডেতে মানুষ পরিপূর্ণ হয়ে যেতে পারেও না। কোনো না কোনো ল্যাকিংস থাকবেই, এটাই নর্মাল, এটাই মানুষের মধ্যে হয়। কিন্তু এই নর্মালটাকে আমাদের মিনিমাইজ করতে হবে। যদি ওইটা বেশি বড় আকারে থাকে, এটা বড় কিছু হবে। যদি ওইটাকে আমরা শর্ট করে আনতে পারি, এটা আমাদের লাইফের জন্য হেল্পফুল হবে। এটা আমি বিলিভ করি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে। ঠিক আছে, এখন আপনারা কে কার এন্ড থেকে আসলে কোন ড্রিম নিয়ে কাজ করছেন বা পড়াশোনা করছেন আমি আসলে অতটা ক্লিয়ার জানি না, বাট যতটুকু জানি যে আপনারা হয়তো বা একটা ইংলিশ লার্নিং লেসনের মধ্যে আছেন। কেউ হয়তো বা প্রাইমারি লেভেলে, কেউ অ্যাডভান্স লেভেলে, কেউ হয়তো বা শেষ করেছেন, কেউ হয়তো বা প্ল্যানিং করছেন। বাট আমি বলবো, যদি স্পেশালি ক্যারিয়ারের কথাই বলি, কেউ যদি ক্যারিয়ার ফিল্ড নিয়ে কাজ করতে চায় তাহলে তাকে বেসিক ইনফরমেশন, ইংলিশ বেসিক সব কিছু জানতে হবে। আর আপনাদের মধ্যে কেউ যদি অ্যাব্রোড নিয়ে চিন্তা করেন বা বিদেশে যেতে চান, সেটার জন্যও আপনার ইংলিশটা খুবই ইম্পর্ট্যান্ট লাগবে। আর আপনি যদি মনে করেন যে না, আমি ইংলিশ শিখে ইউকে, ইউএসএ, কানাডা, ইউরোপ বড় কোনো কান্ট্রিতে যাব, তাহলে আমাকে ওইটার পিছনেও কাজ করতে হবে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা সবাই কেমন আছি? জি জি, আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। একটা বিষয় কি, আমরা এখানে যারা আছি, আমরা তো কোনো না কোনো কারণে আসলে কেউ স্টাডি করি, কেউ হয়তো বা কোনো একটা বিষয়ে শিখি, বা কারো না কারো একটা ইন্টেনশন আছে, বা কারো না কারো অ্যাম্বিশন আছে, রাইট? সবারই ছোট ছোট কোনো অ্যাম্বিশন আছে যে আমার একটা ডেস্টিনি আছে, আমার এটা নিয়ে জানার আছে, বা আমার ওই লক্ষ্যটা আছে। তো আমি মনে করি এখন যেহেতু বাংলাদেশের সিনারিওটা যদি আমি বলি, সব মানুষই তাদের ড্রিমগুলো ফুলফিল করার জন্য অথবা ড্রিমটাকে যেন সে বাস্তবায়ন করতে পারে, ওটার জন্য কিন্তু কাজ করছে। সবাই খুব বেশি স্ট্রাগল করছে, চিন্তা করছে আসলে কিভাবে আমি আমার লক্ষ্যটা করতে পারি। আমরা সবাই কিন্তু একদম ডে ফার্স্ট থেকে এন্ড অফ দ্য ডে পর্যন্ত কি যেন একটা পিছনে ছুটছি, স্ট্রাগলিং করছি। কিন্তু আমরা ফার্স্ট অফ অল আমাদের একটা ডেস্টিনি ফাইন্ড আউট করতে হবে, অ্যাকচুয়ালি আমরা কিসের পিছনে ছুটতেছি। আমাদের একটা লক্ষ্য থাকতে হবে যে আমরা আসলে এই লক্ষ্যে পৌঁছতে চাই, বা এটা আমরা লাইফে চাই, গোল সেটিং যেটাকে বলে। হ্যাঁ, যদি আমার সাইড থেকে বলি, আমি আমার প্রফেশন এডুকেশন ইন্ডাস্ট্রিতে শুরু করেছি সিন্স 2015, অ্যান্ড তখন আমি আমার ক্যারিয়ারে আই ওয়াজ নাথিং, আমি কিছুই জানতাম না, আমি একদম এমটি ছিলাম। তো আমি তখন শুরু করে আমি একটা বিষয় শিখেছি, দেখেছি, জেনেছি। তারপরে আমি যখন আমার ক্যারিয়ারের কিছু পার্ট শেষ করেছি, অলমোস্ট 4 ইয়ার্স, আমি কিন্তু আমার ওই ট্র্যাকটা চেঞ্জ করিনি, আমি সেম ট্র্যাকেই ছিলাম, আরেকটা অর্গানাইজেশনে, বাট সেম ট্র্যাক। তো ওইটার পরে ওখানেও আমি বেশ কিছুদিন ছিলাম, টিল নাও আই এম দ্য সেম ইন্ডাস্ট্রি। সো আমি আমার ডেস্টিনি কিন্তু একটা সেম জায়গাতে আছে, যার কারণে একটা সময় পরে আমি মনে করি আমি এই জায়গাটাতে একটা ভ্যালু ক্রিয়েট করেছি, যে আমাকে এখন সবাই চিনে, জানে, বা এই জায়গাটাতে আমি পরিচিত। কারণ এটা করতে তো আমার টাইম লেগেছে, এফোর্ট দিতে হয়েছে, এটার পিছনে সময় দিতে হয়েছে, এটাকে সিরিয়াসলি আমাকে নিতে হয়েছে। সো আমি আপনাদেরকে বলবো, আপনারা যে যার যেই ড্রিমই থাকুক না কেন, যেটাই করেন না কেন, সিরিয়াসলি করেন। ইফ ইট ইজ সিরিয়াস, ডু ইট রাইট নাও। অ্যান্ড আপনি আপনার যেই স্বপ্নটা আছে, বি হাঙ্গার টু ইয়োর ড্রিম, আপনি ওইটার পিছনে ছুটেন, কাজ করেন, আদারওয়াইজ এটা আসবে না, এটা একটা ড্রিমই থেকে যাবে। আপনি আপনার যেটাই করবেন ওটার পিছনে আপনাকে কাজ করতে হবে, আপনাকে বুঝতে হবে আমি কোন জায়গাটাতে আমার পজিটিভ সাইড আছে। আমরা সবাই কিন্তু 5টা সাইডে সমান না, কেউ কোনোটাতে ভালো, কেউ কোনোটাতে খারাপ, বাট আমাকে
শেপিং করতে হবে যে আমি কোন জায়গাটাতে ভালো, আমি ওইটা নিয়ে কাজ করব। আমি যেই জায়গাটাতে খারাপ ওইটাকে আমি মডিফাই করব, আমার নিজেকে আমি শুধরাবো, মডিফাই করে রিভাইজ করে আমি ভালো করব, ভালো করে একটা ভালো কিছু আমি প্রেজেন্ট করব। কেউ কিন্তু শুরু থেকে পরিপূর্ণ থাকে না, অ্যান্ড এন্ড অফ দ্য ডেতে মানুষ পরিপূর্ণ হয়ে যেতে পারেও না, কোনো না কোনো ল্যাকিংস থাকবেই, এটাই নর্মাল, এটাই মানুষের মধ্যে হয়। কিন্তু এই নর্মালটাকে আমাদের মিনিমাইজ করতে হবে। যদি ওইটা বেশি বড় আকারে থাকে এটা বড় কিছু হবে, যদি ওইটাকে আমরা শর্ট করে আনতে পারি এটা আমাদের লাইফের জন্য হেল্পফুল হবে, এটা আমি বিলিভ করি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে। ঠিক আছে, এখন আপনারা কে কার এন্ড থেকে আসলে কোন ড্রিম নিয়ে কাজ করছেন বা পড়াশোনা করছেন আমি আসলে অতটা ক্লিয়ার জানি না, বাট যতটুকু জানি যে আপনারা হয়তো বা একটা ইংলিশ লার্নিং লেসনের মধ্যে আছেন, কেউ হয়তো বা প্রাইমারি লেভেলে, কেউ অ্যাডভান্স লেভেলে, কেউ হয়তো বা শেষ করেছেন, কেউ হয়তো বা প্ল্যানিং করছেন। বাট আমি বলবো যদি স্পেশালি ক্যারিয়ারের কথাই বলি, কেউ যদি ক্যারিয়ার ফিল্ড নিয়ে কাজ করতে চায় তাহলে তাকে বেসিক ইনফরমেশন, ইংলিশ বেসিক সব কিছু জানতে হবে। আর আপনাদের মধ্যে কেউ যদি অ্যাব্রোড নিয়ে চিন্তা করেন বা বিদেশে যেতে চান সেটার জন্যও আপনার ইংলিশটা খুবই ইম্পর্ট্যান্ট লাগবে। আর আপনি যদি মনে করেন যে না আমি ইংলিশ শিখে ইউকে, ইউএসএ, কানাডা, ইউরোপ বড় কোনো কান্ট্রিতে যাব, তাহলে আমাকে ওইটার পিছনেও কাজ করতে হবে। এখন যেহেতু বাংলাদেশের সিনারিওতে আমরা যেটা দেখছি যে অনেক কিছু চেঞ্জ হচ্ছে, অনেক কিছু আসছে যাচ্ছে, কিন্তু কোনো জায়গাতে আসলে পিস কোনো কিছু হচ্ছে না, স্ট্যাবল না, কোনো কিছু স্ট্যাবিলিটি নাই, সবাই ছুটছে, যে যার হাতে যখনই যেই পাওয়ারটা আছে সেটাকে ইউটিলাইজ করছে, কিন্তু এটাতে আমাদের কি বেনিফিট হচ্ছে? নাথিং। সো এন্ড অফ দ্য ডেতে উই হ্যাভ টু ওয়ার্ক ফর আস, আমাদের কাজের জন্য আমাদেরকেই চেষ্টা করতে হবে, আদারওয়াইজ কেউ করে দিবে না। সো একটা নেশন, একটা কান্ট্রি তখনই ডেভেলপ হবে যখন তার সব কিছু ডেভেলপ হয়। অবশ্য একটা নেশন তখনও ডেভেলপ হবে যদি সে নিজেও সতর্ক থাকে, তাকে নিজেকে স্টাডি করতে হবে, তাকে অনেক বেশি জানতে হবে, তাকে তার সিনারিও বা তার আশেপাশে কি হচ্ছে এটা নিয়ে তাকে কনসার্ন থাকতে হবে, সতর্ক থাকতে হবে, তখন সে জানবে। আর মানুষ চেষ্টা করলে কোনো কিছুই হবে না এমন না, সব কিছু এন্ড অফ দ্য ডেতে হবে। ড্রিম করতে হবে আপনাকে, যে ওই ড্রিমটার পিছনে ওয়ার্ক করতে হবে। হ্যাঁ, সো এটাই আমি বলবো, আমরা যদি কেউ লাইফে কোনো ড্রিম করি ওইটা আমরা স্টাডি পারপাসে করতে পারি। ইসলামিক অনেকে হতে পারে না যে আই কুড বি ইসলামিক স্কলার, তো আমি যদি ইসলামিক স্কলার হই ডেফিনেটলি আমাকে মদিনাতে গিয়ে কোনো ডিগ্রি আনতে হবে, বা আমাকে কোনো ইসলামিক কান্ট্রি থেকে কোনো ডিগ্রি নিয়ে আসতে হবে, নাহলে কি ইসলামিক স্কলার হব না। সো ওইটাই, কেউ যদি ইসলামিক মেন্টালিটি বেশি ক্যারি করে তাকে ওইটার বিষয়ে স্টাডি করতে হবে। যখন করোনার সময়টা ছিল ওই সময়টা আমি ইসলামিক বিষয়টা নিয়ে খুব বেশি স্টাডি করতাম। ইভেন আমার প্যারেন্টস, আমার আব্বু খুব বেশি স্টাডি করে এই ইসলামিক বিষয়টা নিয়ে, অ্যান্ড দ্যাট টাইম আমি আসলে এত বেশি জানতাম না। স্টিল আমি কিন্তু এগুলো নিয়ে স্টাডি করি, যার কারণে আমি যখন 2020-তে যেটা ছিলাম টিল নাও আমি হয়তো বা সেটা না, অনেক কিছু আমার চেঞ্জ আসছে, কারণ আমি স্টাডি করেছি, আমি জিনিসগুলো নিয়ে বুঝছি যে কোন বিষয়টা আমাকে করতে হবে, কোনটা ত্যাগ করতে হবে, কোনটা নিয়ে আরও বেশি কাজ করতে হবে। ডে টু ডে এটা হয়েছে, তাই না? আমরা সবাই তো এরকম, কেউ কি 5 দিকে সমান হয়? এখানে কি সবাই আমরা বলতে পারি যে আমি একদমই 5 দিকে আমি অলরাউন্ডার, আই এম দ্য পারফেক্ট পারসন? এটা কেউ বলতে পারবেন আপনারা? কেউ পারফেক্ট আছে? কেউ পারফেক্টলি হ্যাপি আছে? কেউ হ্যাপি না। বাট কারো ইনসাইট কিন্তু আমি এখানে রিড করতে পারবো না, কার মধ্যে এই ভাইটার মনের মধ্যে কি চলতেছে আমি জানি না, উনিই কিন্তু ওনার ব্যথাটা জানে, ওনার সমস্যাটা উনিই জানে। তো আমি যেটা ফিল করি যে সবাই সবার ড্রিম বলেন, সবাই সবার ডেস্টিনি বলেন, এটার পিছনে একটু ওয়ার্ক করতে হবে। আমি এডুকেশন ইন্ডাস্ট্রিতে আছি, আপনারা যদি স্পেশালি এডুকেশন নিয়েও জানতে চান বা কোনো কিছু আপনাদের প্ল্যানিং থাকে, ফিল ফ্রি টু কন্ট্যাক্ট মি। ইভেন আমাদের স্যার আছেন, যেহেতু স্যার ভেরি এক্সপিরিয়েন্স পারসন ইন্ডাস্ট্রিতে, স্যার আমি বলবো একটা যুগ পার করে ফেলেছে, তো স্যার অনেকটা সময় একটা ক্লাসমেট হবে। অ্যান্ড আমি স্যারের সাথে থাকতে পেরে অনেক কিছু শিখেছি লাইফে, কিভাবে মানুষের সাথে, স্পেশালি এটা স্যারের সামনে বলছি না, মানুষের সাথে ভালো বিহেভিয়ারটা খুব ইম্পর্ট্যান্ট।
এটা আমি স্যারের কাছ থেকে মডিফাই করেছি। আমি এটা ওনার কাছ থেকে শিখেছি যে সফটলি কিভাবে, হাউ জেন্টলি কিভাবে মানুষের সাথে কমিউনিকেশন করে। আপনি যত আপার যাবেন মানুষ তত হাম্বল, মানুষ তত পোলাইট, আর যত একটু লোতে যাবেন দ্য পিপল আর ভেরি রুড। এটা হয়, আপনারা দেখেন যখন কোনো কাজে যাবেন একটু নর্মাল হলে সেখানে রুড বিহেভিয়ার থাকে, বাট কিছু আপার লেভেল কিছু পার্সন আছে তাদের সাথে গেলে দেখবেন তারা এত হাম্বল, এত পোলাইটলি কথা বলে। কারণ কি, দেখে দেখে শিখে শিখে তারা শেপিং করেছে, নিজেদের মডিফাই করছে। এটা দরকার। মানুষ তো একদিনে সব পারবে না, তাহলে তো মানুষ ফেরেশতা হয়ে যাবে। সো মানুষকে মডিফাই করতে হবে। সো আই উড লাইক টু সে যে আমরা যারাই যেই জিনিসটার পিছনেই কাজ করব ওইটা সিরিয়াসলিভাবে কাজ করব। আমি যদি এটা না পারি চেষ্টা করব, একবার দুইবার তিনবার ইভেন লেগে থাকবো। এন্ড অফ দ্য ডেতে আমার সাকসেস আসবে। লেগে থাকতে হবে। সো ওইভাবে একটা ক্ল্যাপিং হবে, আমাদের লেগে থাকতে হবে। অ্যান্ড লেগে না থাকলে ওই জিনিসটা আমরা ভালো কিছু করতে পারবো না। আর ফেইলর বলে কোনো কিছু নাই। আপনারা ফেইলর বলে কোনো কিছু মাথায় রাখবেন না। একটা জিনিসে আপনি পারছেন না, আরও বেশি ওয়ার্ক করেন, চিন্তা করেন কোন জিনিসটা আমাকে আরেকটু কাজ করতে হবে, তাহলে হয়তো আমি অ্যাচিভ করতে পারবো। অ্যান্ড আই উইল অ্যাচিভ এন্ড অফ দ্য ডে। বাট অ্যাটলিস্ট আমি বলতে পারবো যে আমি এটা পিছনে কাজ করেছি, ওয়ার্ক করেছি। বাট আমি যদি কাজই না করি আমি কিন্তু নাথিং, কারণ আমি এটাতে চেষ্টাই করিনি। ঠিক আছে? সো এটাই বলবো আমি সবাইকে, সবাই সবার প্ল্যানটাকে এক্সিকিউট করেন। আসলেই কি প্ল্যানটা আপনারা কাজ করছেন কিনা, প্ল্যানটা ওয়ার্কআউট করছে কিনা, বা এটা আপনার জন্য ভালো হবে কিনা, ওইভাবে চিন্তা করে দেন আপনারা সিরিয়াসলি ওয়ার্ক করেন। আমাদের এটাকে আমি বলবো যে আমাদের ডোন্ট টেক ইট আদার্স। আমরা বাংলাদেশিরা কিন্তু একটু লেজি টাইপের, এটাকে কিন্তু আমাদের দূর করতে হবে। একটু অ্যাক্টিভলি ওয়ার্ক করতে হবে। স্পেশালি আমি মেয়েদেরকে বলবো, আমরা মেয়েরা কিন্তু বাসায় খুব বেশি লেজি হয়ে যায়। একটা কাজ করে বাসায় আসছি, কেমন যেন টায়ার্ড হয়ে যায়। কিন্তু আমাদের মেয়েদের অনেক বেশি অ্যাক্টিভ থাকতে হবে। মাই বস, শি ইজ 47, হ্যাঁ, তো শি ইজ ব্রিটিশ। সো রিসেন্টলি সে একটা প্রোগ্রামে এসছে ইউকে থেকে। তো উনি যে এত এজের একটা পার্সন, ওনাকে দেখলে আপনারা বুঝবেন না। সে ওখানে থাকে সেটাও বড় কথা না, তার মেন্টালিটি, তার ওয়ার্ক রুটিন, যেটা আমরা মেয়েরা ফলো করি না। আমরা কিন্তু মেয়েরা অনেক কিছু মেনটেন করি না। অনেকে ফ্যামিলি মেনটেন করি, হাজব্যান্ড মেনটেন করি, বাচ্চাদের মেনটেন করি, কিন্তু নিজেদের টেক কেয়ার করি না, নিজেদের অনেক কিছু খেয়াল করি না। এটা কিন্তু করতে হবে। সবাই টেক কেয়ারের সাথে নিজেদেরটাও করতে হবে। কারণ অ্যাজ এ মানুষ আপনাকে কেউ দেখবে না, আপনারটা আপনাকে করে নিতে হবে। সবাইকে হ্যাপি করতে গিয়ে নিজেকে কখনো অবহেলায় রাখবেন না। সো মেয়েদেরকে আমি বলবো সবার আগে নিজেদের টেক কেয়ার করতে হবে, নিজেদের অ্যাক্টিভ থাকতে। হোয়াট এভার ইউ আর 47, হোয়াট এভার ইউ আর 35, ডাজন্ট ম্যাটার। আপনি মনে করবেন আমি অলওয়েজ অ্যাক্টিভ, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে। আর আল্লাহর কাছে এটা আমরা বিলিভ করি, জন্ম মৃত্যু এই জিনিসগুলো আল্লাহর হাতে। মৃত্যুও কিন্তু লেখা থাকে, কিন্তু দোয়ার মাধ্যমে আপনি চেঞ্জ করতে পারেন। সো আপনি অলওয়েজ আমাদের দোয়া করতে হবে যে আমাদের জন্য আল্লাহ নেক হায়াত দারাজ করে। এভাবে করে দোয়া করতে হবে। দোয়ার মাধ্যমে চেঞ্জ হয়। আমি সকালে বাসা থেকে বের হয়েছি, একটা দুর্ঘটনা হতে পারে, কিন্তু আমি যদি দোয়া করে বের হই হয়তো বা চেঞ্জ হতে পারে। ইট কুড বি চেঞ্জ, এটা আমি জানি না। সো এগুলো মেনটেন করা উচিত। এটা আরও ভালো বলতে পারবে যারা আরও বেশি ইসলামিক অনেক বেশি এক্সপার্ট তারা। আমি হয়তো বা একটু শিখছি, বাট আমি স্টাডি করি যখনই সময় পাই, কারণ আমার মনে হয় এই স্টাডিটা দরকার আছে। অ্যান্ড সবাইকে ওভারঅল বলবো আপনারা সবারই পড়াশোনা বলেন, যেটাই বলেন, একটু মনোযোগ দিয়ে করেন, ওইটাকে সিরিয়াসলি করেন, তাহলেই সেটা ওয়ার্কআউট করবে। আদারওয়াইজ ওয়ার্কআউট করবে না। দিন শেষে একটা জিনিসের সময় দিলেন, রেজাল্ট আসবে 0। সো বি হাঙ্গার ফর ইউর ড্রিম। ওকে, অ্যান্ড আই হোপ সবাই আপনারা ইনশাল্লাহ আপনাদের ডেস্টিনিতে পৌঁছাবেন, আর আপনারা ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। অ্যান্ড আমি চাই আপনারা সবাই ভালো থাকেন, সবাই সবার ফ্যামিলি নিয়ে ভালো থাকেন। অ্যান্ড আমার সাথে সবাই কিপ অ্যান্ড টাচ থাকবেন। স্যারের মাধ্যমেও আমাকে কমিউনিকেট করতে পারেন। সো আমি অলওয়েজ অ্যাভেলেবেল আছি ফর এভরিওয়ান।